প্রতিদিন সংসারে সেই একই কাজকর্ম। আমরা যারা গৃহিণীরা আছি আমাদের তো কোনোদিন ছুটি নেই, প্রত্যেক দিন সেই একই রুটিন। সকাল থেকে উঠে রান্নাঘর সামলানো, ঠাকুর ঘর সামলানো, তারপরে মেয়েদের খেয়াল রাখা, হাজবেন্ডকে ঠিক টাইম মতো সবকিছু করে দেওয়া। তো এই নিয়েই আর কি প্রত্যেকটা দিন কেটে যাচ্ছে। বছরে 365 দিন কিভাবে যে পেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না। আর আমার মনে হয় আমার মতো আপনাদেরও সেই একই চিন্তা মাথায় আসে, তাই না? মাঝে মাঝে সংসারের কাজ সামলাতে সামলাতে আর এই যে ঘরের মানুষজন, তাদের খেয়াল রাখতে রাখতে কখন যে সময়গুলো পেরিয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না। হয়তো প্রত্যেকটা মেয়েদের জীবন একই রকম, তাই না? কারোর কম কারোর বেশি, কিন্তু দায়িত্বটা সবাইকেই পালন করতে হয়। আমি আমার মাকেও দেখেছি সেই একই রকমভাবে সংসারের কাজ সামলিয়ে আমাদের খেয়াল রেখে নিজের জীবনটাকে কিন্তু বের করে দিয়েছে। সেই ছোটবেলা থেকেই আমরা কিন্তু কোনোদিন মাকে দেখিনি মা যে নিজের জন্য কখনো ভেবেছে। আমরা যখন বড় হলাম তখন হয়তো মায়ের খেয়াল রেখেছি, মাকে ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু মাকে আমরা নিজের জন্য কখনো ভাবতেই দেখিনি। তো যাই হোক, আজকে ভিডিও শুরুতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক দিন সেই একই রকম জীবনযাপন, তো তাই আর কি ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটু অন্য কথা বলে ভিডিওটা শুরু করি। তো যাই হোক, আজকের ব্লগটাও সেই দুপুরে রান্নাবান্না নিয়েই। তো আজকে একটু রুই মাছের ঝোল করছি আলু আর পটল দিয়ে। তো মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আর আজকে মাছের ঝোলটা একটু পেঁয়াজ দিয়ে করব। আলু পটল পেঁয়াজ ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা করে নিয়েছি, টমেটো দিয়েছি, এর মধ্যে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ 1/2 চামচ করে। তো গুঁড়ো মশলা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি একই সাথে বেটে নিয়েছি। আর এদিকে আলু পটল একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে। তারপরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলু পটল দিয়ে রুই মাছের ঝোলটা কখনো পেঁয়াজ ছাড়াই করি, কালো জিরে ফোড়ন দিয়ে, সেক্ষেত্রে একেবারে পাতলা ঝোলটা করি। তবে এই ঝোলটার মধ্যে একটু পেঁয়াজ দিলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়া দিশা একটু পেঁয়াজ দিয়ে ঝোলটা করলে ওরা বেশি ভালোবাসে। ওরা আবার ওই কালো জিরে দিয়ে, তারপরে এমনি নর্মাল জিরে দিয়ে যে পাতলা ঝোলটা হয় সেটা কিন্তু ওরা মুখেই দিতে চায় না, একদমই পছন্দ করে না। তো সেই কারণে একটু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়েছি। দেখলেন তো কী কী মশলা দিয়েছি, এই দিয়ে আজকে রুই মাছের ঝোলটা করে নিলাম একটু আলু আর পটল দিয়ে। এবার একটু মাছের মাথা দিয়ে আলু কুমড়োর তরকারি করব। তো সর্ষের তেলটা গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর এখানে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি মশলার সাথেই। নুন দিয়ে একেবারে ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। তো কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি আর আলাদা করে কুমড়ো তরকারিতে জল দিই না, তো একটু মাখা মাখা হলে ভালো লাগে। যাই হোক, আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু দিয়েছিলাম মিষ্টি, একটু গুড়ের পাউডারও দিয়ে দিয়েছিলাম, আর মাছের মাথাগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আলু কুমড়োর তরকারিটাও রান্না। আর একটু মুসুরির ডাল করেছি আজকে পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডালটা একটু ঘন করেই করেছি। মুসুরির ডাল আবার একটু পাতলাটা খেতে চায় না আমাদের ঘরের মেয়েরা। তার সাথে একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। তো এই ছিল আজকের দুপুরের সব রান্নাবান্নার মেনু, আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেশি কিছু রান্না করিনি, একটা সবজি, ডাল, আর এই যে মাছ এনেছে মাছের ঝোলটা করলাম। তো মাছটা বললাম তো আমাদের ঘরে খুব একটা কেউ পছন্দ করে না খেতে, তো ওই মাঝে মাঝে তো না খেলেও নয় না, মাছটা খাওয়াটাও খুব দরকার। তো রুই মাছ এনেছিল, মাছটা কিন্তু জ্যান্ত ছিল আর খুব ভালো ছিল, একদম ফ্রেশ ছিল মাছটা। তো এইভাবেই আলু পটল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভীষণ ভালো লাগে আপনাদের পজিটিভ কমেন্টগুলো পড়তে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।